সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে শুনেছেন ভারত এই কয়েকদিনের মধ্যে আমাদের তিনটি তাজা প্রাণকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। তারই প্রতিবাদে আজকের এই সমাবেশ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বাংলাদেশকে কেন্দ্র করে তার সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন। আজকের এই সমাবেশের মাধ্যমে আমি ভারতকে জানিয়ে দিতে চাই, নিশ্চয় আশেপাশে রয়ের লোক আছেন, আপনারা আপনার সরকারকে জানিয়ে দিন রাজনাথ যেমন ভারতের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ 36 কোটি হাত দিয়ে প্রস্তুত আছি। ভারতের যে কোনো আগ্রাসনকে আমরা রুখে দেব। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই ভারত বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত। এই ভারত বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানানোর জন্য দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র করেছে। 1971 সালে স্বাধীনতার পরে এদেশের অর্থ সম্পদ লুট করেছে। তারা এদেশের প্রত্যেকটি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যারাই নিহত হয়েছে, আমরা মনে করি তাদেরকে হত্যার পিছনে ভারতের হাত রয়েছে। আমি ভারতকে সাবধান করে দিতে চাই, তোমরা আমাদেরকে গোলাম বানানোর জন্য এই শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখেছিলে। আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছি। তোমরা তাকে আশ্রয় দিয়ে প্রমাণ করেছো সত্যিকার অর্থে তোমরা বাংলাদেশের বন্ধু নয়, তোমরা তোমাদের দাবেদার আওয়ামী লীগ তার ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনার বন্ধু। সুতরাং যারা এই দেশের ফ্যাসিস্টের বন্ধু হয়, তারা বাংলাদেশের 18 কোটি মানুষের বন্ধু হতে পারে না, পারে না, পারে না। আমরা তীব্র ভাষায় নিন্দা করছি এবং বলতে চাই, ভারত তুমি যে খেলা খেলছো এই খেলা সফল হবে না। আমরা এই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছি, ইনশাআল্লাহ 17 বছরের জঞ্জাল সাফ করতে কিছুদিন তো সময় লাগবে। এর মধ্যে তোমরা যে কু করার চেষ্টা করছো, এই দেশকে অস্থির করার চেষ্টা করছো, আমি বাংলাদেশের 18 কোটি মানুষকে বলতে চাই, আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, আমাদের অনেক দাবি পাওনা রয়েছে। এখন দাবি নিয়ে মাঠে নামার সময় নয়, এখন সরকারকে গুছিয়ে উঠতে দিতে হবে, এখন সরকারকে সুযোগ দিতে হবে। কারণ এই 17 বছরের জঞ্জালকে পরিষ্কার করার জন্য অন্তত 17 মাস দরকার। কি বলেন আপনারা? তাই বলতে চাই, এই মুহূর্তে যারা দাবি নিয়ে মাঠে নামছো, তোমরা ভারতের দলাল, তোমরা রয়েছেন, তোমাদেরকে ভাষানী অনুসারী পরিষদ প্রতিহত করবে ইনশাআল্লাহ। সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সংগ্রামী সালাম। মাওলানা ভাষানী অমর হোক, যুগ যুগ যেও তুমি মাওলানা।